প্রশ্ন ফাঁসের সম্পদের পাহাড় আবেদ আলী চক্রের। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের চক্রের প্রধান ভূমিকায় ছিলেন আবেদ আলী, যিনি পাবলিক সার্ভিস কমিশনের একজন গাড়ি চালক ছিলেন। মাদারীপুরের ভাষার উপজেলার আবেদ আলীর জীবনের শুরুতে মাটি কাটা শ্রমিকের কাজ থেকে শুরু করে রিক্সা চালানো সহ বিভিন্ন ধরনের কাজ করতেন। একসময় তিনি গাড়ি চালানো শিখলে চাকরি হয় তার, এবং এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। কারণ পিএসসির সাবেক এক চেয়ারম্যানের গাড়ি চালানোর দায়িত্ব পাওয়ার পর ভাগ্যের চাকা রাতারাতি ঘুরতে থাকে। কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে সিন্ডিকেট গড়ে তোলেন। সেই চক্রটি পিএসসির ৩৩ থেকে ৪৫তম বিসিএস এর প্রশ্ন ফাঁস করে। এছাড়াও তারা নন ক্যাডার পদের পরীক্ষার প্রশ্ন ফাঁস করে। প্রশ্নপত্র ফাঁস করে তারা কোটি টাকা হাতিয়ে নেয় চাকরি প্রত্যাশীদের কাছ থেকে। আবেদ আলী নিজেই এখন এককভাবে শত কোটি টাকার মালিক। অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল, খামার, বাগান বাড়ি, বিদেশে অর্থ পাচার, বাড়ি নির্মাণ সহ অঢেল সম্পদের মালিক হয়েছেন। গাড়ি চালক হিসেবে কাজ করা আবেদ আলীর নিজেরই এখন কয়েকজন গাড়ি চালকও রয়েছেন। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের দান খয়রাত করে নিজেকে দানবীর হিসেবে প্রমাণ করতেন আবেদ আলী। বিভিন্ন সভা সেমিনারে দুর্দিনের কষ্ট, অভাব অনটনের আবেগঘন বক্তব্য দিয়ে মানুষের নজর কাড়তেন। তার অবৈধ টাকার গরমে বড় ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম বেপরোয়া জীবনযাপন করতেন। টাকা খরচ করে বাগিয়ে নিয়েছেন একই সময়ে ছাত্রলীগের ৩টি গুরুত্বপূর্ণ পদবি। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তাদের বেশিরভাগই কোটি টাকার মালিক হয়েছেন। তবে সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছেন গাড়ি চালক আবেদ আলী, যার এখন অন্তত ৫০ কোটি টাকার সম্পদ রয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা সহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। এদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও রয়েছে। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সূত্রে জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ সংক্রান্ত চিঠি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ব্যাংক হিসাব জব্দ থাকবে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। সোমবার যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মাঝে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা কর্মচারী ৬ জন। সেই ৬ জনের মাঝে ৫ জন এখনও কর্মরত। আরেকজনকে ১০ বছর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাকরিচ্যুত করা হয়েছিল। যারা কর্মরত রয়েছেন তাদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগ ছিল। এর মধ্যে ৩ জনের ক্ষেত্রে অভিযোগের সত্যতাও পেয়েছিল পিএসসি, যে কারণে একজনকে পদোন্নতি দেওয়া হয়, একজনকে ঢাকা থেকে সিলেটে বদলি করা হয়, আরেকজনকে বরখাস্ত করা হলেও আইনি প্রক্রিয়ায় তিনি দায়িত্ব ফিরে পান। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কর্মকর্তা কর্মচারীদের একটি চক্র গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা সহ অন্তত সরকারি নিয়োগ পরীক্ষার ৩০টি প্রশ্নপত্র ফাঁস করেছে। তদন্তকারীদের ধারণা, প্রায় ২ দশক ধরে এই চক্রটি সক্রিয়। প্রশ্ন ফাঁসের ঘটনায় যে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মাঝে একজন হলেন পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী, যিনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৪ সালে চাকরি হারিয়েছিলেন। কিন্তু পিএসসি থেকে চাকরিচ্যুত হওয়ার পরও তিনি চক্রের কার্যক্রম চালিয়ে যান এবং তিনি তার ছেলেকেও এই প্রশ্ন ফাঁস চক্রের সাথে যুক্ত করেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্ন ফাঁসে জড়িত চক্রের গুরু চাকরিচ্যুত গাড়ি চালক সৈয়দ আবেদ আলীকে যারা প্রশ্ন দিতেন তাদের মধ্যে অন্যতম পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম। দেশপাস রাইডার খলিলুর রহমানকে নিয়ে প্রশ্নপত্র সংগ্রহের পর তিনি দিতেন আবেদ আলীকে। সর্বশেষ রেলের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সরবরাহের জন্য ১ কোটি টাকা পাওয়ার কথা ছিল তার, তবে আবেদ আলী তাকে ৭৫ লাখ টাকা দেন। এরপর চক্রের জন্য সদস্যদের মধ্যে সেই প্রশ্ন কিছু পরীক্ষার্থীর হাতে যায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ১ যুগ ধরে চক্রটি বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে। এর সঙ্গে বিজি প্রেস কেন্দ্রিক একটি দল জড়িত বলে ধারণা করা হচ্ছে।